ভোকাব শিখিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আমরা আমাদের ওয়ার্ড স্মার্ট ওয়ানের জার্নিটা তো কন্টিনিউ করছি। তো চলুন আজকেও পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আর পাওয়ারফুল কয়েকটা শব্দ শিখে নেওয়া যাক। আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তো আজকে আমাদের লিস্টের প্রথম শব্দটা হল কালপেবল। এর মানে হল দোষী বা দণ্ডনীয়। এখন ভাবছেন এটা মনে রাখব কি করে, তাই না? খুব সোজা। শব্দটার কাল্প অংশটা খেয়াল করুন তো। এই কাল্প মানেই হল দোষ বা ফল্ট, আর এখান থেকেই কিন্তু কালপ্রেট শব্দটা এসেছে, যার মানে আমরা সবাই জানি অপরাধী। তো যে কালপ্রেট সেই তো কালপেবল। কি সহজ না? চলুন একটা বাক্যে এর ব্যবহার দেখে নিই। যেমন ধরুন, দ্য কোর্ট ফাউন্ড হিম কালপেবল ফর দ্য অ্যাক্সিডেন্ট। এর বাংলা করলে দাঁড়ায়, আদালত তাকে দুর্ঘটনার জন্য দোষী সাব্যস্ত করেছে। খেয়াল করে দেখুন, এই শব্দটা কিন্তু প্রায় এরকম আইনি ক্ষেত্রে ব্যবহার করা হয়। বেশ, আশা করি এটা পরিষ্কার। চলুন এবার পরের শব্দটা দেখে নিই। আচ্ছা, আমরা একটু আগেই শিখলাম কালপেবল মানে দোষী। এবার শিখব ঠিক তার উল্টোটা। শব্দটা হলো এক্সকালপেট। এর মানে হলো কাউকে নির্দোষ প্রমাণ করা বা দোষ থেকে মুক্তি দেওয়া। আর নিমোনিকটা তো জাস্ট অসাধারণ। দেখুন, এক্স মানে কি? বাইরে, তাই না? আর কাল্প মানে তো আমরা জেনে গেছি দোষ। তাহলে এক্সকালপেট মানে কি দাঁড়ালো? দোষ থেকে কাউকে বাইরে বের করে আনা। কি দারুণ একটা ট্রিক, তাই না? চলুন একটা উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। নিউ এভিডেন্স ওয়াজ প্রেজেন্টেড টু এক্সকালপেট দ্য প্রিজনার। এর মানে হল কুয়েদিকে দোষমুক্ত করার জন্য নতুন প্রমাণ উপস্থাপন করা হয়েছিল। অর্থাৎ নতুন প্রমাণ আশায় তাকে সব অভিযোগ থেকে মুক্তি দেওয়া হল। তাহলে কালপেবল আর এক্সকালপেটের পার্থক্যটা এখন একদম পরিষ্কার, তাই না? আমাদের ৩ নম্বর শব্দটা হল কার্সারি, মানে কোনো কিছু ভাষাভাবে দেখা বা তাড়াহুড়ো করে করা। এটা মনে রাখার একটা মজার উপায় আছে। আপনারা তো কম্পিউটারের মাউস কার্সার চেনেন, তাই না? ওই যে স্ক্রিনের উপর যেটা তীর করে নড়ে, ওটা যেমন খুব দ্রুত ছোটাছুটি করে, ঠিক তেমনি কোনো কিছুর ওপর দিয়ে যখন আমরা খুব দ্রুত চোখ বুলিয়ে যাই, গভীরে যাই না, সেটাকেই বলে কার্সারি গ্ল্যান্স। একটা উদাহরণ দিলে বিষয়টা একদম জলের মতো সোজা হয়ে যাবে। যেমন, হি গেভ দ্য রিপোর্ট আ কার্সারি গ্ল্যান্স বিফোর দ্য মিটিং। এর মানে কি? মিটিংয়ের আগে সে রিপোর্টটার ওপর শুধু এক ঝলক চোখ বুলিয়ে নিল, মানে বিস্তারিত পড়ার সময় পায়নি, জাস্ট ওপর দেখে নিয়েছে। এটাই হলো কার্সারি। এবার যে শব্দটা শিখব সেটা হলো কার্টেল। এর মানে হলো কোনো কিছু ছাঁটাই করা, কমিয়ে আনা বা সংক্ষিপ্ত করা। আর এটার নিমোনিকটা আমার দারুণ লাগে। ভাবুন তো, কাট দ্য টেল মানে লেজ কেটে দেওয়া। কোনো কিছু লেজ কেটে দিলে সেটা যেমন ছোট হয়ে যায়, ঠিক তেমনি কোনো খরচ, সময় বা সুযোগ কার্টেল করা মানে হলো সেটাকে ছেটে ছোট করে ফেলা। বাস্তব জীবনের একটা উদাহরণ দেখা যাক। ধরুন, স্পেন্ডিং অন লাক্সারি গুডস হ্যাজ বিন সিভিয়ারলি কার্টেলড। এর বাংলাটা খুব সহজ। বিলাসবহুল জিনিসপত্রের ওপর খরচ বেশ কড়াভাবে ছাঁটাই করা হয়েছে, মানে খরচ অনেক কমিয়ে আনা হয়েছে। বাজেট বা সময় কমানোর কথা বলার সময় এই শব্দটা কিন্তু খুব কাজে দেয়। আচ্ছা, আজকের লিস্টের শেষ শব্দে চলে এসেছি আমরা। শব্দটা হলো সিনিক। সিনিক কাদের বলা হয় জানেন? যারা সব কিছুর মধ্যেই একটা খুদ খুঁজে বেড়ায়, যারা ভাবে যে মানুষ যাই করে তার পেছনে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে। এদেরকে বাংলায় ছিদ্রান্বেষী বা মানববিদ্বেষীও বলা হয়। এটা মনে রাখার জন্য শব্দটার ভেতরের সিন অংশটা খেয়াল করুন। সিন মানে কি? পাপ। তো একজন সিনিক যেন সব মানুষের সব কাজের মধ্যেই একটা করে সিন বা পাপ খুঁজে বেড়ায়। যেমন ধরুন এই বাক্যটা, হি ইজ টু মাচ অফ আ সিনিক টু বিলিভ ইন ট্রু লাভ। এর বাংলাটা করলে দাঁড়ায়, প্রকৃত ভালোবাসায় বিশ্বাস করার মতো মানুষ সে নয়, কারণ সে বড্ড বেশি সন্দিহান। মানে সে এতটাই সিনিক যে তার মনে হয় ভালোবাসার মতো পবিত্র জিনিসের পেছনও নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। দারুণ! তো এই ছিল আজকের 5টি খুব গুরুত্বপূর্ণ শব্দ। চলুন দেরি না করে একটা ঝটপট লাইটনিং রাউন্ড রিক্যাপ দিয়ে সবকিছু আরেকবার মাথায় গেঁথে নিই। প্রথমেই ছিল কালপেবল মানে দোষী বা দণ্ডনীয়। তারপর তার উল্টোটা এক্সকালপেট মানে নির্দোষ প্রমাণ করা। এরপর শিখেছি কার্সারি মানে ভাষাভাবে কিছু করা। তারপর ছিল কার্টেল মানে ছাঁটাই করা বা কমিয়ে আনা। আর সবশেষে শিখলাম সিনিক মানে ছিদ্রান্বেষী বা সন্দিহান ব্যক্তি। চমৎকার! আজকের আলোচনাটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এই চেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা।